তোমাদের WBSSC গ্রুপ সি এর যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো এখানে আমরা দেখো আলোচনা করছি। প্রথম কোশ্চেন, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তাহলে এখানে দেখো 500 টাকার উপর যদি 40% ছাড়, 500 টাকার উপর 40% ছাড়, তার মানে এখানে আসছে তোমার 200 টাকা। এরপর বলা হয়েছে 500 টাকার উপর একবার 36% আর একবার 4%। 500 টাকার উপর 36% ছাড় হলে এদিকে দেখো 36 মানে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 180 টাকা। তারপরে দেখো 500 থেকে 180 বিয়োগ করো, এখন টাকা থাকছে কত? 320। তাহলে 320 টাকার উপর আবার 4% ছাড়, 320 টাকার উপর 4% ছাড় দিলে দেখো 32 চারে, 4 দুগুণে 8, 4 তিনে 12, 128 ডিভাইড বাই 10, তার মানে আসছে 12 টাকা 80 পয়সা। তাহলে মোট কত ছাড় হচ্ছে? এদিকে 200 মাইনাস 180 আর 12 টাকা 80 পয়সা। তাহলে 200 মাইনাস 192 টাকা 80 পয়সা, তার মানে আসছে 80 হলে 20 পয়সা, 7 টাকা। 7 টাকা 20 পয়সা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগে? তা দেখো যন্ত্রাংশের সংখ্যা বা কাজটা হচ্ছে সমান। তাহলে M1D1 সমান M2D2, M1D1 সমান M2D2, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে 16টি মেশিন 27 দিনে 1000টি সমান সংখ্যক কাজ। আবার দেখো আরো 2টি মেশিন বসানো হলো, তার মানে 16 থেকে 18টা মেশিন হয়ে গেল কতদিনে, কতদিন কম সময় লাগবে? তাহলে আগে দেখে নিই। 9 দুগুণে 18, 9 তিনে 27, 2 8টে 16, 8 তিনে 24। তাহলে এখন আমার 24 দিন সময় লাগবে। আগে আমার সময় লেগেছিল কত? 27 দিন। 27 মাইনাস 24, 3 দিন সময় কম লাগবে। কোয়েশ্চেন নাম্বার 3, 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজে। প্রথম এক প্রথমে প্রথম একসাথে বাজার পর 1 ঘন্টায় সেগুলি আবার কতবার একসঙ্গে বাজে? একটু লসাও করো। 9, 6, 4, 10, 8। তার প্রথমত দেখো এখানে 2 খাচ্ছে, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 চারে 8, আবার 2, 9, 3, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 একে 2, 5, 2 দিয়ে 4। আবার দেখো 3 খাচ্ছে, 3 তিরিকে 9, 3 একে 3, 1, 5, 5 দুগুণে 10, 10 তিনে 30, 30 তিনে 90, 90 আর 9 চারে 36। তাহলে আমার এখানে লসাগুটা হয়ে গেল 360 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 3600কে তুমি 360 দিয়ে ভাগ করে দাও, তার মানে এখানে এসছে 10 বার। যেহেতু প্রথম একসঙ্গে বাজার পর তাহলে 15 আরেকবার বাজবে, তাহলে এখানে টোটাল বাজছে 11 বার। যদি বলে একসঙ্গে বাজার পর তাহলে 1 যোগ করবে, যদি না বলা থাকে নর্মালি 10 বার অ্যান্সার। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, একটি অংশীদারি ব্যবসায় A 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। তো ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তাহলে এ আর বি এ প্রাপ্ত লাভের অনুপাত কত? তাহলে এখানে দেখো A 1200 টাকা 5 মাসের জন্য আর বি 750 টাকা 4 মাসের জন্য।
এখানে 15×4 = 60, আর এখানে আসছে 0, 5×4 = 20, 5×4 = 28, 2:1 অনুপাতে এখানে আমার লভ্যাংশটা আসছে। এখানে 450 টাকার মধ্যে এ আর বি কত পাবে? তো টোটাল আনুপাতিক সমষ্টি এসছে 3, তাহলে এ পাচ্ছে 450 টাকার মধ্যে 2/3, আর বি পাচ্ছে 450 টাকার মধ্যে 1/3। তার মানে এখানে 2:1 অ্যান্সার, যেহেতু 3 কাটে গেল 450, 450 কেটে গেল। লভ্যাংশের অনুপাত আমরা এখানে বের করেছি 2:1। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে ভগ্নাংশের গসাগু মানেই আমরা জানি, ভগ্নাংশের গসাগু মানেই জানি লবগুলির গসাগু ডিভাইড বাই হরগুলির লসাগু। তাহলে আগে এগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। আর 0.153 মানে হচ্ছে 153/1000। এখানে আমার সর্বোচ্চ শূন্য কটা আছে? 1000 আছে। তার মানে 3টা শূন্য আছে, তার 3 ঘর দশমিক শুরু। তাহলে এখানে আমার অপশন সি অ্যান্সার হবে। তাহলে দেখো 17×3 = 51, আবার 17×9 = 153। তাহলে আমার 17 কমন, তাহলে 17/1000, এটা হচ্ছে ভগ্নাংশের গসাগু, তাহলে 0.017। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 6, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? তাহলে M1D1 সমান M2D2। দেখেন D2টা দেওয়া আছে। তাহলে দেখো 4×2 = 8, 4×3 = 12, 2×7 = 14, 7×3 = 21। 8 দিনে বসাতে গেলে আমাকে 21 জন লোক লাগে। তাহলে আগে 14 জন লোক ছিল, এখন 21 জন। তাহলে আমার 7 জন লোক অতিরিক্ত লাগবে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, একটি দ্রব্যের উপর 10%, 20% ও 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে 100-র উপর লাভ, প্রতি, ছাড়। ছাড় মানে 100 থেকে বিয়োগ, তো 90/100। আবার দেখো 20% মানে হচ্ছে 80/100। আবার এখানে বলা হচ্ছে 30% মানে 70/100। এরপর ক্যালকুলেশন করো, উপর নিচে কাটাকাটি করো, 3টা শূন্য কাটো, একটা শূন্য নিচে রইল। তাহলে 8×7 = 56, 56, 7 এখানে আসছে 504 /10, তার মানে আসছে 50.4। কিন্তু 100 থেকে সে কতটা কম? 50.4, তার মানে এখানে আসছে 49.6%, 49.6%। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 8, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, এটা ধার্য মূল্য থেকে 25% কম, দ্রব্যটি 15% ছাড়ে বিক্রি করা হলে তাহলে শতকরা লাভ কত? তাহলে এখানে দেখো অ্যান্সার গুলো দেওয়া হয়নি, যাই হোক। তাহলে আমার এখানে দেখো, যদি আমি মার্কেট প্রাইসটা 100 ধরে নিই, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে? 25% কম মানে 175। আর এখানে আমার বিক্রয় মূল্য কত হবে? 15% কম, তাহলে 100 থেকে 15% কম, 15% ছাড়ে বিক্রি করছে, তার মানে 50। তাহলে এখানে আমার লাভ কত? কেনা দাম 75 টাকা, বিক্রি দাম 85 টাকা, তার মানে লাভ হচ্ছে 10 টাকা। লাভ পার্সেন্টেজ মানে কি জানি? লাভ পার্সেন্টেজ মানে মোট লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার ক্যালকুলেশন করো, 25×3 = 75, 25×4 = 100, তো 40/3। 40/3 মানে 3×13 = 39, 13×1 লাভ। কোয়েশ্চেন নাম্বার 9, একে যদি আবৃত দশমিকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করা হয় তাহলে লব আর হরের পার্থক্য কত? তাহলে পৌনঃপুনির অঙ্ক নিয়মটা কি? দশমিকের পর লবে কি পুরো সংখ্যাটার থেকে যতগুলো পৌনঃপুনি নেই তত বিয়োগ। আর হরের কাজ হচ্ছে দশমিকের পর যঘর পৌনঃপুনি, তঘর নয়, যতগুলো নেই ততগুলো শূন্য। তাহলে এখানে দেখো 84181 মাইনাস 841 ডিভাইড বাই এখানে দেখো দুটো পৌনঃপুনি, দুটো নয়, আর 3টা পৌনঃপুনি নেই, অতএব 3 ঘর শূন্য। এরপর এটা বিয়োগ করে দাও। তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি দেখো 83340
ডিভাইড বাই আছে 9 শূন্য শূন্য কাটো। এরপর তুমি 18 দিয়ে কাটতে পারো, 18×4 = 72, 18 দিয়ে কাটলে 463 আসবে। তাহলে এখানে দেখো 18×5 = 90, 18×5 = 90, আর এখানে আসছে 463 ডিভাইড বাই 550। তো লবের পার্থক্য হচ্ছে 27। এখানে দেখো অপশন বি। তারপরে কোশ্চেন, তিনটি ভগ্নাংশের যোগফল 2 × 11/24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তো ভগ্নাংশ তিনটি কি কি? তাহলে এই টাইপের কোশ্চেন সবসময় তোমরা অপশন টেস্ট করবে। তাহলে আমার দেখো এখানে হরে আছে 24, তাহলে 24 আমার 7 এর 8, 8 10, 8 10 9, এটা নিশ্চয়ই লসাগু 24 হবে না? 9 3 8 3 24, তাহলে এখানে 4 বা 8 লাগবে। এখানে দেখো 5 7 3, তাহলে এখানে দেখো আছে 8 6 4, তাহলে এখানে 4 আর 8 এর মধ্যে এখানে 8, আবার 8 3 24, তাহলে আমার একমাত্র অপশন ডি সম্ভব। ঠিক আছে, এভাবে অপশন টেস্ট করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। আর নাহলে দেখো এই যে 7 এর 8, 5 এর 6, 3 এর 4 সমান 24 লসাগু। 8 3 24, 7 3 21, 6 4 24, 5 4 20, 4 6 24, 6 3 18, তাহলে যোগ করো। যোগ করলে এখানে দেখো আসছে 8 আর 9, যোগ করলে আসছে 59, 59/24, তার মানে আসছে 24 দুগুণে 48, 2 পূর্ণ 11/24। আবার দেখো অনুপাত্রের কত হচ্ছে 7 এর 6, 7 এর 6 আর এখানে আছে কত, যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3, তাহলে মাঝের ভগ্নাংশ কত আছে 5 এর 6, 5 এর 6, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2 এর 6, তাহলে 2 3 এর 6, তাহলে এখানে আসছে 1/3, এটাও সত্য। পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের কি পরিবর্তন? তাহলে একই পার্সেন্টেজ যদি হ্রাস বৃদ্ধি হয়, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, x²/100% সবসময় হ্রাস পাবে, লাভ ক্ষতিতে ক্ষতি হবে, তাই তো? তাহলে এখানে দেখো 15² ডিভাইড বাই 100, 15 15 আসছে কত 225, 225 বাই 25 নয় 225, 25 400, তাহলে এখানে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 9/4%, বা 4 দুগুণে 8, 2 পূর্ণ 1 এর 4%, তাহলে এখানে সবসময় হ্রাস পাবে, 2 পূর্ণ 1 এর 4% হ্রাস। পরবর্তী কোশ্চেন, একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি, তাহলে এখানে দেখো তার গতিবেগটা দেওয়া আছে 75 কিমি/ঘন্টা, তাহলে 75 ইন্টু 5 এর 18 মিটার/সেকেন্ডে ট্রান্সফার করছে। তো আমার অ্যান্সার হলো সেকেন্ডে, আর বাকি ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে মোট মিটারে, তাহলে টোটাল ডিস্টেন্স আসছে দেখো 70 + 105, এখানে যোগ করো 5 175, তাহলে 175 মিটার, আর 75 ইন্টু 5/18 মিটার, এত মিটার/সেকেন্ড, এত মিটার/সেকেন্ড তার হচ্ছে গতিবেগ। তাহলে এখানে দেখো সময় সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে 175 ডিভাইড বাই 75 ইন্টু 5 এর 18, 5 এর 18টাকে 18 5ও করতে পারো এখানে, 175 ডিভাইড বাই 75 ইন্টু 18/5, তাহলে এখানে দেখো 25 3 75, 25 7 175, আবার 3 6 18, 7 6 42, 42/5, 5 8 40, 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড, 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড, অপশন বি। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 13, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে? তাহলে এই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে তোমরা দুটো অঙ্ক পাবে মিনিমাম, এখানে 3টে অঙ্ক দিয়েছিল লসাগু গসাগু থেকে। তাহলে এখানে দেখো সমান পার্থক্য, তাহলে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ, 7 দিয়ে হলে 6, 8 দিয়ে হলে 7, 9 দিয়ে হলে 8। তাহলে এই যে ভাগশেষ আর এই যে ভাজক, ভাজক ভাগশেষের পার্থক্যটা এখানে সমান আছে, তাহলে সমান পার্থক্যটা কত আসছে, সমান পার্থক্য আসছে, এটা দেখে রাখবে, সমান পার্থক্য 1। এবার লসাগু করবে 5 6 7 8, এদের লসাগু করবে, এদের লসাগু করলে তুমি পাবে 2520।
লসাগু করলে 2520 আসবে। তো সমান পার্থক্য সবসময় বিয়োগ হয়, আর একই ভাগশেষ হলে যোগ হতো। তাহলে এখানে 2519 অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14, পরে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে 8% হতো। দেখো, ক্ষতির থেকে যদি আমি লাভে যাই, তার মানে ক্ষতিটাকে মেকআপ দিয়ে আমাকে লাভ করতে হবে, তাহলে যোগ হবে। আবার লাভ থেকে লাভে গেলে বিয়োগ হবে, আবার ক্ষতির থেকে ক্ষতিতে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে ক্ষতির থেকে লাভে যাচ্ছি, তার মানে এখানে আমার আসবে যোগ। তাহলে 10% ক্ষতি মেকআপ দিয়ে 8% লাভ, মানে টোটাল আমার 18%। তাহলে এই 18% মানেই হচ্ছে 54 টাকা। 18% মানেই 54 টাকা। তাহলে 1% কত? 18×3 = 54। আবার 100% সমান কত? 100% সমান 300 টাকা। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য 300 টাকা। এবার অনেক সময় বলে ঘড়িটার বিক্রয় মূল্য কত? তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য 10% ক্ষতি, তার মানে তোমাকে 90% বার করতে হবে। তাহলে এখানে 90% বার করবে। 9×3=27, 270 টাকা। যেহেতু ঘড়িটা বিক্রয় মূল্য আছে, এটা যদি বলেছে, তাহলে এখানে আমার এই 8% উপর হচ্ছে না, টোটাল এই 10%-এর উপরেই হবে। দেখো কোশ্চেন নাম্বার 15, সূচক থেকে একটা কোশ্চেন দিয়েছিল, খুবই সহজ। তাহলে এখানে দেখো, আমার পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে আছে আমার 4^0.5। তাহলে 4^0.5, তাহলে সবচেয়ে ছোট বেশি ভাঙো। আর এই যে বেস গুলো যদি মানে পাওয়ার যদি সমান হয়, তাহলে তাদের বেসের গুণ হয় a × b^m, মানে কমন পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো 0.5 আর এখানে আসছে 2, তাদের গুণ করো। তাহলে এখানে দেখো পাওয়ারে পাওয়ার গুণ হচ্ছে 5×2=10, 2^1 হয়ে গেল। আর এখানে দেখো 5×10, 1^4। তো এখানে 2, আবার এখানে আসছে 1, তার মানে 2 একেবারে সোজা করছে। দেখো, ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, সেখানে বলবে তোমাদের আর কিরকম ভিডিও দরকার, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তোমাদের এখানে দেখো ফুড এসআই যে কোশ্চেন পেপার হয়েছিল, সেই ফুড এসআই এরকমই কোশ্চেন পেপার থাকবে, ওই টাইপের। আমি ফুড এসআই প্রত্যেকটা সেটের যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো আলোচনা করে দেবো আগামী ভিডিওতে। তারপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যেখানে ক্লাস থাকছে অঙ্ক, সেগুলো দেখবে। জিকেরও ক্লাস আস্তে আস্তে সব দেওয়া হবে। তোমাদের যেগুলো দুর্বল, সেগুলো তোমরা দুর্বলতাগুলো কাটাও। এমন নয় যে তোমাকে 1000টা কোচিং সেন্টার ভর্তি হতে হবে, বা অনলাইন নিতে হবে, অফলাইন নিতে হবে। তোমার যেগুলো দুর্বল, সেগুলোকে তুমি দুর্বলতা কাটাও। যদি তোমার ইংলিশ দুর্বল, তুমি ইংলিশের দুর্বলতা কাটাও। যদি অঙ্কের দুর্বল, অঙ্কের দুর্বলতা কাটাও। যদি জিকের দুর্বল, তুমি জিকের দুর্বলতা কাটাও। সেগুলো তুমি ইউটিউব ভিডিও আরো আছে, সেখানে দেখবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস জিকের। আবার সেখানে তুমি বাড়িতে পড়ো,